হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। গুরুত্বপূর্ণ আপডেটটি গতকালকের এবং এটি প্রকাশিত হয়েছে, কিন্তু যে রায় দেওয়া হয়েছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে, এবং এটা আইসিডিএস কর্মী নিয়োগের। কি খবরে এটা প্রচার করা হয়েছে, এর পাশাপাশি কি নির্দেশ দেওয়া হয়েছে, সমগ্র বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এটা যে রায়টি দেওয়া হয়েছে, এটা কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে। 1700+ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সবুজ সংকেত কিন্তু গতকাল দেওয়া হয়েছে। আবারও বলছি, অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছে নিয়োগ করার, 1700+ কর্মী নিয়োগ করার সবুজ সংকেত কিন্তু দেওয়া হয়েছে। ডিটেলসে খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যারা আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর কিন্তু শেয়ার করবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানাবো, যারা অ্যাসপিরিয়েন্স রয়েছে, 1700+ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের সবুজ সংকেত কিন্তু দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। অঙ্গনওয়াড়ি কর্মী, যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, নিয়োগের যে জট ছিল সেটা কিন্তু কেটে গেল এবং এক্ষেত্রে নিয়োগ খুব তাড়াতাড়ি নোটিশ প্রকাশিত হবে। নিয়োগের যে নোটিশ রয়েছে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হবে। পাশাপাশি 1700+ এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, বিভিন্ন ব্লক ওয়াইজ এই ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হবে আগামী দিনে। এবং প্রায় 20 বছর ধরে এই বিষয়টি কিন্তু পেন্ডিং ছিল। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যে 1713টি শূন্যপদ নিয়োগের সবুজ সংকেত কিন্তু দিয়ে দিলেন। অর্থাৎ নিয়োগ খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। 1713টি যে শূন্যপদ রয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। এবং এছাড়া আরেকটি বিষয় তোমাদের জানাচ্ছি, এর সাথে শেয়ার করছি, বেঞ্চের আরও একটি নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে 50% কর্মী নিয়োগ করতে হবে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ সরাসরি নিয়োগ প্রক্রিয়া বলতে এক্ষেত্রে বাকি 50% নিয়োগ কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে করতে হবে। অর্থাৎ এমনও রয়েছে যারা 10 বছরের বেশি সময় ধরে কাজ করে চলেছেন, তাদের জন্য কিন্তু এখানে রেশিও যেটা বলা হয়েছে, এখানে 50-50 রেশিও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ 50-50 রেশিওতে কিন্তু নিয়োগ হবে। 10 বছরেরও বেশি সময় ধরে যারা কাজ করে চলেছেন তাদের অভিজ্ঞতার নিরিখে একটা নিয়োগ, পাশাপাশি আর একটা সরাসরি কর্মী নিয়োগ, এইভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। আইসিডিএস কর্মী, এছাড়া ওয়ার্কার্স, হেল্পার, সমস্ত কিছু, এছাড়া আইসিডিএস যেটা রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, সেটাও কিন্তু অবশ্যই নিয়োগ করা হবে। তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি তোমাদের আবশ্যক। আমি গত ভিডিওতেও বলেছিলাম যে এক্ষেত্রে সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পার্স সমগ্র কিছু নিয়োগ আসতে চলেছে। বিগত একটা প্রতিবেদনও তোমাদের দেখিয়েছিলাম, আশা করি প্রত্যেকেরই মনে আছে। বিগত একটা প্রতিবেদনও তোমাদের দেখিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং এর জন্য সিলেবাস কি হতে পারে, পাশাপাশি কোন কোন বিষয়ের ওপর তোমরা বেশি জোর দেবে, এটাও কিন্তু তোমাদের জানিয়েছিলাম। তাই এই ভিডিওটি কিন্তু তোমাদের সমগ্র অর্থে এক্ষেত্রে আইসিডিএস রিক্রুটমেন্টের ভিডিও হতে চলেছে। যারা প্রথমবার চ্যানেলে প্রবেশ করেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে একটা তোমাদের বিষয় শেয়ার করছি, পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি যে কর্মী নিয়োগ 2025 ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস,
এছাড়া পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, মিনি সুপারভাইজার, ওয়ার্কার্স কর্মী, শিক্ষক এবং এছাড়া অন্যান্য পদে কিন্তু রিক্রুটমেন্ট এক্ষেত্রে 2025-এ সম্ভবত মার্চ এপ্রিল মাসের মধ্যেই প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। মার্চ এপ্রিল মাসের মধ্যেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রচুর সংখ্যক কিন্তু কর্মী তখন নিয়োগ করা হবে। এর জন্য যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা সুপারভাইজার পোস্টে আবেদন করতে পারবে, আর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যথাক্রমে পাস করেছো তারা অন্যান্য পোস্টে আবেদন করতে পারবে। একটা বিষয় সেটা হচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেসটা ডিপার্টমেন্ট অফ উমেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল এর আন্ডারে প্রকাশিত হবে এবং সর্বমোট প্রায় এক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যে অল টোটাল যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেগুলো মিলিতভাবে প্রায় 3000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে। যারা মূলত এক্ষেত্রে 18 বছর থেকে 39 বছর বয়স যাদের, তারা এই সুপারভাইজার পোস্টে জন্য আবেদন করতে পারবে। আরও একবার তোমাদের বলে দিচ্ছি, 18 থেকে 39 বছর বয়স হলেই আবেদন করতে পারবে সুপারভাইজার পোস্টে, তবে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। এই সুপারভাইজার পোস্টের জন্য 3টে ধাপে কিন্তু পরীক্ষা হবে। এক্ষেত্রে পরীক্ষার পাঠক্রম 3টে ধাপে। প্রথমে হবে প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা, যেটাকে প্রিলিমিনারি টেস্ট বলা হয়, যেটা মূলত অবজেক্টিভ মাল্টিপল চয়েসের ওপর নির্ভর করে হবে। পার্ট 2 এক্ষেত্রে রিটিন এক্সাম এবং পার্ট 3 ভাইভা। এটা শুধুমাত্র সুপারভাইজার পোস্টের জন্য, বাকি অন্যান্য পোস্টের জন্য কিন্তু আলাদা যে সিকোয়েন্স রয়েছে। প্রথমে বলে রাখছি যে সুপারভাইজার পোস্টের জন্য 100 নম্বরের এক্ষেত্রে ওএমআর সিটের ওপরই কিন্তু পরীক্ষা হওয়ার চান্স রয়েছে, যেটা এমসিকিউ। এর জন্য তোমরা বেস্ট বইয়ের কিছু লিস্ট পেয়ে যাবে। সুপারভাইজারের জন্য এখানে যে সিলেবাস রয়েছে ম্যাথামেটিক্স, ইংলিশ, জিআই, জিকে, তার ডিটেলস তথ্য তোমরা কিন্তু নিচের দিকে ডেসক্রিপশন বক্সে কিছু বইয়ের লিঙ্ক দেওয়া থাকছে, সেই বইয়ের লিঙ্কগুলি ক্লিক করে তোমরা কিন্তু পারচেস করতে পারো। এবং এই বইগুলি খুবই অপরিহার্য বই, যেগুলি সুপারভাইজার বা ওয়ার্কার্স বা হেল্পার নিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বইগুলি তোমরা কিন্তু পেতে পারো। আমি বইগুলির লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে দিয়ে দেবো বইগুলির লিঙ্ক। যাদের মনে হবে তারা কিন্তু বইগুলি পারচেস করতে পারো। পাশাপাশি তোমাদের জানাবো যারা প্রথমবার চ্যানেলে প্রবেশ করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবে এবং আগামী দিনে যখন এই রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হবে তখন কিন্তু তোমাদের সামনে ভিডিও আকারে দেওয়া হবে। এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। যে হাইকোর্ট থেকে যে রায় প্রদান করেছে সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবে, অবশ্যই প্রত্যেকে লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে উল্লেখ করবে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। অবশ্যই প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। প্রত্যেকে এখানে উল্লেখ করো যে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, অবশ্যই এখানে উল্লেখ করবে, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে।